आज बानाबो करला पिठे। तो पुरो रेसिपिटा देखते थाकुन, आपनादेरो भालो लागबे। आमी एक बाटी जल दिए दिलाम गरम होवार जोन्नो, आर ओखाने दिए दिलाम अल्प परिमाणे नुन। जलटा अनेकटा गरम हये गेछे, एरपर अल्प परिमाणे फुड कालार दिए देबो। এই সবুজ কালারের ফুড কালারটা দেব। জলটা ফুটে গেছে, এরপরে চালের গুঁড়িগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে হাতে করে তুলে এখানে মাখিয়ে নেব। গুঁড়িগুলো মাখা হয়ে গেছে জল দিয়ে, এরপরে থালাতে ঢেলে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়িটা, এই যে। এরপরে ছোট ছোট লেচি করব। যে এর ভিতরে পুরটা যে করে গেছি সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরো দিতে পারেন। এইভাবে মুড়ে নিচ্ছি। চারদিকটা এইভাবে এইভাবে করে নেবেন, তাহলে দেখবেন করলার মতো খানিকটা শেপ এসছে। কড়া ভীষণ সোজা, দেখুন একটা হয়ে গেছে। যে এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিই। দেখুন, কারণ চালের গুঁড়িটা যখনই শক্ত হয়ে যাবে না, তখনই ধারগুলো ফেটে ফেটে যাবে। তার জন্য একটু করে জল হাত করে নিতে হবে। আমি কিন্তু আরও অনেক রকমের এরকম গড়গড়ে পিঠের শেপ দিতে পারি, যেমন আটা পিঠে, কুমড়ো পিঠে। আপনারা আর কি কি পিঠের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে করে দেখাবো। আপনাদের যদি এই করলা পিঠে ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এই পিঠে দেখতে তেতো কিন্তু খেতে মিষ্টি। এই পিঠে একবার লোককে বানিয়ে পরিবারের সবাইকে দিন, দেখবেন বারবার বানাতে বলবে। আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জল, ঠান্ডা জল দিয়ে একবার করে গুঁড়িটা কিন্তু ভালো করে মেখে নেবেন, না হলে কিন্তু ফাটা ফাটা হয়ে যাবে, ফেটে যাবে। তখন কিন্তু পিঠেটা আর হবে না। এই যে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে যাচ্ছে। এরকম করে আস্তে আস্তে করে শির বানিয়ে নেব। দেখে ফেলেছেন হয়ে গেছে। এরকম করে এই যে সব পিঠেগুলো বানিয়ে নিই, তারপর আসছি। আর একটা দেখায় আপনাদেরকে। দেখুন অনেকগুলো বানানো হয়ে গেছে, আর এইটুকু আছে, আর গোটা 2-3 হবে হয়তো। এইভাবে মুড়বো। এইভাবে মুড়ে নেব মুখটা, তারপর এই দিক থেকে একটা মুড়বো, তারপর এই দিক থেকে একটা মুড়বো, তারপর এই দিক থেকে একটা মুড়বো। গোটাটা একটু ইয়ে করে দেবো এরকম। দেখতে পেয়েছেন করলা পিঠে হয়ে গেছে।
সব পিঠে বানানো হয়ে গেছে। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এরপর এরকম ছাঁদা ছাঁদা একটা জামবাটি বসিয়ে দেবো। এরপর পিঠেগুলো একে একে দিয়ে দেবো। গুড় নেই, সেই জন্য পাটালিটা একটু জল দিয়ে গুলিয়ে দিচ্ছি, তাহলে খেজুর গুড়ের মতো হয়ে যাবে। কালারটা দেখেছেন, দারুণ হয়েছে। আর ভেপেছে নাকি দেখি। হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো ওগুলো। টিপে দেখি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে করলা পিঠে। শীতকালে তো অনেক রকম পিঠে বানান, এই পিঠেটা একবার বানিয়ে দেখুন। করলা পিঠে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয় খেতে। আর দেখুন পুরো করলার মতো, পুরো করলার মতো। গড়গড়ে পিঠে অনেকে খেয়েছেন, কিন্তু এরকম গড়গড়ে পিঠে হয়তো আপনারা কোনোদিন আগে চোখেও দেখেননি। প্রথমবার আমি বানালাম, তো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লেগেছে এরকম পিঠে। আরও এইগুলো আছে, এগুলো আমার জন্য বেড়ে নেব। এগুলো ওকে পরিবেশন কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। শীতকালে এরকম পিঠে বানান এবং সবাইকে পরিবেশন করুন।